নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পুজো স্পেশাল আরও একটা নিরামিষ রান্না। পুজো মানে স্পেশাল খাওয়া দাওয়া। রাত্রিরে যেখান থেকেই খাই না কেন, দিনের বেলায় কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া হয় বাড়িতে। আর বাড়িতে যে দিনগুলোতে নিরামিষ রান্না হয় সেদিনগুলোতে একটু অন্যরকম কিছু রান্না করলে যেগুলো আমিষকেও টেক্কা দেওয়া যাবে। আজকের রেসিপি সেরকমই একটা রেসিপি, অসম্ভব ভালো খেতে হয়। ছানার গন্ধরাজ পাতুরি, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। এর জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে এবার ভালো করে একটু হাত দিয়ে ম্যাশড করে নেব। একদম ডলে ডলে মাখবো না, জাস্ট এই যে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে সেটাকে একদম সুন্দরভাবে ভেঙে নেব, মানে ছানাটাকে একটু ভালো করে মাখা মাখা করে নেব। আর ছানার পাতুরি খেতে কিন্তু মাছ মাংসের পাতুরিকেও হার মানাবে, এত ভালো খেতে হয়। এটা নিরামিষের দিনে নিরামিষ থালির মধ্যে অবশ্যই রাখতে পারে এই ছানার পাতুরি। এবার একটা মশলা করব, তার জন্য 1 চামচ নিয়েছি সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। সাদা সর্ষেটা বা হলুদ সর্ষেটা বেশি, কালো সর্ষেটা কিন্তু কম। এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো সর্ষে পোস্তটা একসাথে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম আর 1 পিঞ্চ আঙ্গুলের মধ্যে নিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দেখুন, ঠিক 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দেবো। এবার এটাকে খুব বেশি পাতলা করে বাটবো না, এটা একটু শক্ত করেই বেটে নেব। এদিকে দেখুন, আমি ছানাটাকে সাইডে রেখে দিয়েছিলাম। এবার ছানার মধ্যে গন্ধরাজ লেবুর জেসটা দেব। গন্ধরাজ লেবুর যে ওপরের খোসার অংশটা, সবুজ অংশটা, সেটাকে কুড়ে দিয়ে দিচ্ছি। লেবুর ফ্লেভারের সাথে ছানার ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। এই কম্বিনেশনটা কিন্তু দেখবেন খেতেও খুব ভালো লাগে। খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা ছানার মধ্যে না যায়, শুধু সবুজ অংশটাই থাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, দেব একটু চিনি। চিনি এই 2 চামচের মতো দিলাম, ছোট চামচে 2 চামচ। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, মিহি করে কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে দিয়ে দিলাম। এবার দেব একটু গন্ধরাজ লেবুর রস। রসটা কিন্তু খুব বেশি লাগবে না, এই 1 টিস্পুন ভরে দিলেই হবে। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এতে কিন্তু কিছুটা নারকেল কোড়ানো ব্যবহার করতে পারেন, তবে আজকে আমার কাছে নারকেল কোড়ানোটা ছিল না, সেই জন্য অ্যাড করিনি। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব। আগে ভালো করে মেখে নেব, তারপরে আরও একটা জিনিস অ্যাড করব। একদম সর্ষে পোস্ত ভালো করে যেন ছানার সাথে মাখা হয়ে যায়। আর এই যে লেবুর সমস্ত কিছু যে জেস্ট, লেবুর রস দিলাম, এটাও কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব একটু কাঁচা সর্ষের তেল। এবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম, তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এই সর্ষে বাটার সাথে ভালো করে ছানা আর সর্ষে বাটা একসাথে মিশিয়ে নিলাম। এবার একটু নিয়েছি, দেখুন 2টো আমি লেবু পাতা নিয়েছি। এবার একটা লেবু পাতাকে একদম কুচিয়ে কেটে নেব। লেবু পাতাগুলোকে বেশ সুন্দর করে মিহি করে সরু সরু করে কেটে নিলাম। এবার এই যে লেবু পাতাটা রয়েছে, এটা আমি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি দেবেন না, যে কোনো জিনিসই লেবুর কোনোটাই যেন খুব বেশি না হয়, তাহলে একটু তিতকুটে হয়ে যাবে। একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে কলা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে সেঁকে রেখে দিয়েছি। এটা আর এক্সট্রা করে দেখালাম না। আপনারা তাওয়াতেও সেঁকে নিতে পারেন, কি মাইক্রোওয়েভে একটু ঘুরিয়ে নিতে পারেন, কিংবা আগুনে ডাইরেক্ট একটু সেঁকে নিতে পারেন। আমি এবার ছানাটাকে একটু একটু করে নিয়ে আমি কলা পাতার মধ্যে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ছানাটাকে নিয়ে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে চারদিকটা সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি সুতো দিয়েও বাঁধবো না, আর একটা কোনো টুথপিক দিয়েও আটকালাম না। এটা ওই যে দিকটা মোড়ালাম সেদিকটাই যদি আমি তেলে দিই তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন, আবারও একটা করে নিচ্ছি। কলা পাতার মধ্যে কিছুটা ছানা চৌকো করে দিয়ে নিলাম। তারপরে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আবারও এটাকে
মুড়ে নেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে একটু সারা গায়ে ফ্রাই প্যানে লাগিয়ে নিচ্ছি। একটু হালকা গরম হয়ে গেলে এবার একটা একটা করে ছানার পাতুরিগুলো দিয়ে দেব। দেখুন এদিকেও আরেকটা ছানার পাতুরি অ্যাড করে দিলাম, দিয়ে এবার এগুলোকে ভাজতে থাকবো। এবার এক পিঠ হয়ে গেলে এগুলো উল্টে দেব। ছানা তো নরম, এটার আর খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না, আর খুব বেশিক্ষণ সময় ধরে এটা তৈরিও করবেন না, তাহলে ছানা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। ছানাটা থাকবে ভেতর থেকে কিন্তু নরম, আর ওপরে যে কলা পাতা পোড়ার যে ফ্লেভারটা সেটা যেন থাকে, অথচ ছানার পাতুরিটা ভাঙলে যেন একদম নরম তুলতুলে থাকে। আর শক্ত হয়ে গেলে বা পোড়া পোড়া হয়ে গেলে ছিবড়ে হয়ে যায় আর কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। পরের বাদবাকিগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ছানার গন্ধরাজ পাতুরি। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন। রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আর আজকের এই গন্ধরাজ পাতুরি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুলে যখন সার্ভ করবেন ওপর থেকে গন্ধরাজ লেবুর একটা পাতা একটু কেটে লম্বালম্বিভাবে সাজিয়ে দেবেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে।